বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না। সরকার গঠন করলে জামায়াত চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের প্রশ্রয় দেবে না বলে জানিয়েছেন দলের আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, চাঁদাবাজি আমরা করি না, চাঁদাবাজি আমরা কাউকে করতে দেব না, দুর্নীতি আমরা পছন্দ করি না, বগলের নিচে দুর্নীতিবাজদের আশ্রয় দেব না, ব্যাংক ডাকাতিও আমরা করি না, কোনো ব্যাংক ডাকাতের সঙ্গে আমাদের আপোষ রফা হবে না, মামলাবাজি আমাদের খাসলত নয়, মামলা বাণিজ্য যারা করেছে তাদেরও আইনের আওতায় আনা হবে। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ শহরের এটিম মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সব ধর্মের মানুষের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা হবে উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, কোনো পরিস্থিতি হলেই যারা মুসলমান নন তারা ভয়ের সংস্কৃতিতে থাকবেন কেন? সেই ভয়ের সংস্কৃতিকে আমরা গুঁড়িয়ে একাকার করে দিতে চাই। সেই পরিবেশ আমরা রাখব না। এদেশ আমাদের সবার, সবাইকে নিয়েই আমরা চলব। এই বাংলাদেশে যারা মাইনরিটি অধিকার নিয়ে বেশি হাল্লাচিল্লা করতেন, সাবেক ফ্যাসিস্ট সরকার আপনাদের পাশে সাঁওতালপল্লীতে, গাইবান্ধার সাবেবগঞ্জে কি করেছে আপনারা কি দেখেননি? তারা কি আমাদের ভাইবোন নন? তারা কি এদেশের নাগরিক নন? আমরা তাদের কথা দিচ্ছি, আমরা সবাইকে বুকে ধারণ করে সামনে এগোব। আমরা সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করব। নারীদের ঘরে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করে শফিকুর রহমান বলেন, মায়েদের জন্যে ঘরে, চলাচলে, কর্মস্থলে সব জায়গায় মর্যাদা আর নিরাপত্তা দুটি জিনিস নিশ্চিত করা হবে। কোনো জালিম সাহস করবে না নারী জাতির কারোর দিকে চোখ তুলে তাকানোর। সেই পরিবেশ তৈরি করা হবে। অবস্থা দেখে অনেকে বেসামাল। ভাই, মাঘ মাসে মাথা গরম করবেন? চৈত্র মাস সামনে। এখনই যদি মাথা গরম করেন, চৈত্র মাসে কি করবেন? মাথা ঠান্ডা রাখেন। মানুষ কি ভাবছে কান পেতে শোনেন। দেশ বাঁচলে আপনিও বাঁচবেন। এই ভোটটা আগামী দিনে হবে ইনশাল্লাহ ইনসাফের প্রতীক। জামায়াতের আমির বলেন, নারীদের হুমকি, গায়ে হাত এগুলো যদি বন্ধ না রাখেন, তাদের মনে করিয়ে দিতে চাই, জুলাইয়ের ১৫ তারিখে মেয়েদের গায়ে হাত দেওয়ার জন্যে যেভাবে যুবক ভাইয়েরা গর্জে উঠেছিল, আবার বিস্ফোরিত হবে, গর্জে উঠবে। মায়ের অপমান সহ্য করবে না। শফিকুর রহমান বলেন, শুধু রাজার ছেলে রাজা নয়, বংশ পরম্পরায় নেতা নয়, বরং আজ যিনি কঠোর পরিশ্রম করে রিকশা চালান, নুন আনতে পান্তা ফোড়ায়, তারও ছেলের যে মেধা আছে, সেই মেধাকে বিকশিত করে আগামীর প্রধানমন্ত্রী যেন বের হয়ে আসে।